গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তোমাদের যে এতদিন যে সিস্টেমে পরীক্ষা হচ্ছিল তার মধ্যে কিছু বদল আনা হয়েছে। তো যেই ধরনের বদল যেটা কিনা প্রাইমারি স্কুলের একদম প্রথম শ্রেণী থেকে এই বদল আনা হয়েছে, তাই প্রত্যেকের এটা জানা উচিত যে কি কি পরিবর্তন হতে চলেছে। তো 2013 সালে দেখা গেছে মধ্যশিক্ষা পর্ষদ পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে নতুন পাঠ্যক্রম প্রবর্তন করে তাতে সমগ্র শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থীর সার্বিক বিকাশের যে পর্যবেক্ষণ তা এবং তা নথিবন্ধকরণের জন্য দুই ধরনের মূল্যায়ন ব্যবস্থা স্থাপন করেছে। তো একটা দেখা গেছে প্রস্তুতকালীন মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ এভালুয়েশন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন সামেটিভ এভালুয়েশন। এই মূল্যায়ন ব্যবস্থায় তারা নামকরণ করেন পিকক মডেল এবং এই ব্যবস্থায় প্রতিটি শ্রেণীতে বছরে 3টি পর্যায়ক্রমিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই 2025 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর বিষয়ভিত্তিক যে উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নের এক মূল্যায়নের ব্যবস্থা করে। এটি একটা একদম নবতম সংযোজন ঘটিয়েছেন, যার নাম হলো হলিস্টিক প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ। ঠিক আছে, হলিস্টিক প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ। এই ব্যবস্থায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শ্রেণী মিলিয়ে গড়ে তৈরি হবে একটি রিপোর্ট কার্ড। মন দিয়ে শুনবে, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গড়ে তৈরি হবে সব মিলিয়ে একটি রিপোর্ট কার্ড, অর্থাৎ তোমাদের একটি মার্কশিট বের হবে, যেটি ছাত্রছাত্রীদের পড়াশুনোর প্রতি আগ্রহ এবং পড়াশুনোর ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে ধারণা দেবে। একজন ছাত্র বা ছাত্রীর বিষয়গত এবং সামগ্রিক পড়াশুনোর উন্নতি বা অবনতির আপডেট দেবে এই রিপোর্ট কার্ড। এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বিষয় যে এই হলিস্টিক প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ এইতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজনেও এসেছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেখানে দেখা গেছে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি হবে 10 নম্বরের বদলে 20 নম্বরে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি হবে 20 নম্বরের বদলে 30 নম্বরে, আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা আর কি তোমাদের 70-এ হতো সেটা হবে 50 নম্বরে। তো অন্যদিকে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সার্বিক যে মূল্যায়ন সেটা হবে 15 নম্বরের বদলে 30 নম্বরে, এবং দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা 25 নম্বরের বদলে হবে 50 নম্বরে, এবং এক্ষেত্রে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 70-এই থাকবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত এই হলিস্টিক প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ এর নাম্বার বিভাজন অনুসরণ করেই কিন্তু তোমাদের মার্কশিটটি বের হবে। তো সুতরাং প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এই নতুন সিলেবাস নতুন ধরনের সিলেবাস, আমি জানি একটু তোমাদের অসুবিধা হবে প্রথম, এবং তোমরা যেখানে যে টিচারের কাছে পড়ো আশা করি তেনারা এবং স্কুলের শিক্ষকরা আশা করি এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন, এবং নতুন চেঞ্জিং আসছে। তো বুঝতে পারলে তোমরা আমি কিছুটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো এবার প্রথম শ্রেণী থেকেই ভালো করে রেজাল্ট করতে হবে, এবং টোটালের একটাই কিন্তু মার্কশিট রিপোর্ট কার্ড হবে। সুতরাং প্রথম থেকেই স্কুলে অ্যাটেন্ডেন্সের ওপর জোর দেওয়া হবে। সুতরাং যারা স্কুলে কম যাচ্ছিলে তাদের স্কুলের যাওয়ার প্রতি একটু আগ্রহ বাড়াতে হবে এবং স্কুলের রেগুলারিটি মেনটেন করতে হবে, না হলে কিন্তু এই রিপোর্ট কার্ডে কিন্তু সেগুলো সব কিছুই থাকবে। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।